জি, নিঃসন্দেহে। আমাদের রিডিং এ যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে চলেন বের করি আগে। রিঅর্ডার মেইনলি। সো দেখি ৩ টা তো আসবে না। আচ্ছা। সো দেখেন সবসময় খেয়াল করব আমরা, একটু দেখেন যদি আমরা রাইট এটা মুভ ফরওয়ার্ড করতে চাই। প্রথমত যে জিনিসটা খেয়াল করা দরকার। দেখবেন যে আ এই ক্ষেত্রে দেখি আমরা আর ২-১ টা ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত এই যে একটু আপনাদেরকে জাজ করি শুরু করার আগে। বলুন তো এখানে ১ম অপশনটা এবং শেষ অপশনটা আইডেন্টিফাই করতে পারি? ১ম অপশনটা এবং শেষ অপশনটা। B হচ্ছে ১ম। ওকে, দ্যাটস গুড। ১ম হচ্ছে B। আচ্ছা। দেখি এটা কেন দিই? যেমন যদি আমাদের বাকিগুলো যদি আমরা একটু খেয়াল করি, এটার সাথে সাধারণত কন্ডিশনাল, এটা যেকোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কন্ডিশনাল সবসময় যেকোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ওকে? এটা আমরা মনে রাখবো। সো কন্ডিশন যখন হবে, কন্ডিশনালটা কখনো লাস্ট হয় না, কখনো আবার ফার্স্ট ও হয় না। এটা একটু মনে রাখি। সিম্পল কয়েকটা রুলস এর উপর ডিপেন্ড করে আমাদের রিওয়ার্ডটা ভালো করতে পারবো। যদি কোন কন্ডিশনাল থাকে, সেটা একদম ১ম এও হয় না, একদম শেষেও হয় না। সেটা 2nd হইতে পারে, 3rd হইতে পারে। যেকোনোটা। বাট 1st হবে না, 2nd, 3rd লাস্ট হবে না। কেন? কারণ কন্ডিশন এর উপর যখন ডিপেন্ড করে, তখন সেটা আগেরটা বা পরেরটার সাথে একটা মিল পাওয়া যায়। কারেক্ট? সো আমরা যদি এখানে পুরোটা যদি আমরা পড়ি, তখন আমাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে ১ম হয়। রাইট? আচ্ছা। 2nd কোনটা? এরপরে কোনটা হবে? An ID is required to open a bank account. পার্থ? 2nd অপশনটা কি হবে? এ কেন হইছে এটা একটু বুঝি। প্রথমত এখানে এনআইডি ইস ইকুয়াল টু ১ম আপনি ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করলেন। সবসময় ১ম টার পরেরটা যেটা হবে সেটা যেকোনো অপশনের পরেরটুকু খেয়াল করবেন এই যে লাস্ট অপশনের উপর ডিপেন্ড করে হয়। সরি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেন, এরপর আপনি ব্যাংকে কি করবেন? এরপর আপনি ব্যাংকে টাকা রাখবেন। ইউ ক্যান ডিপোজিট মানি ইনটু এ নিউ অ্যাকাউন্ট। এখন ব্যাংকে টাকা রাখলেন, এরপরে কি হবে? এরপরে কি করবেন ওই টাকা নিয়ে? জি। যে তোমার যদি টাকা উইথড্র করার দরকার হয় তুমি হচ্ছে এটিএম ইউস করতে পারো। কন্ডিশনাল।
প্রথম ২ টা ঠিক করলে পরে ২ টা এমনিতেই চিন্তা করা যায়। যেহেতু কন্ডিশনাল আছে খুব একটা বেশি সময় আমাদের কন্ডিশনাল ফার্স্ট বা লাস্ট অপশন হয় না। তবে সেক্ষেত্রে বাট আমরা অর্থগত অনুসারে দেখি। ১ম ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখলাম। টাকা যদি উইথড্র করতে হয় আমাকে এটিএম ব্যবহার করতে হবে। আপনি তারপর হচ্ছে যে এই যে উইথড্র করা মানেটা কি? এই যে দেখেন উইথড্র করা মানেটা কি? সেটা আসবে কখন? আগে উইথড্র করতে হবে। সো উইথড্র করা মানে হচ্ছে আপনি রিমুভিং ফান্ডস ফ্রম এ ব্যাংক অ্যাকাউন্ট। তখন সি আর ডি এর মধ্যে যখনই আপনার কনফিউশন আসবে তখন কন্ডিশনাল দিয়ে আপনি আপনার কনফার্মেশনটা নিবেন। ঠিক আছে? বি, এ তারপরে ডি তারপরে সি। আরেকটা যাই একটা করলে হবে না। এটার ক্ষেত্রে ১ম অপশনটা। দেখেন কেন সি আগে হবে না, কেন বি আগে হবে না এটা একটু বুঝাই। সরি কেন বি আগে হবে না সেটা একটু বুঝাই। ১ম এ দেখেন দ্যা চ্যালেঞ্জ ডিডন্ট ডিটার আইইউ স্টুডেন্ট। সো চ্যালেঞ্জ তো পরে আসবে। আগে তো আসবে যে চ্যালেঞ্জটা কি নিয়ে? বলেন তো চ্যালেঞ্জটা কি নিয়ে? চ্যালেঞ্জটা কি? দ্যা চ্যালেঞ্জ। তারা বলতেছে চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ বলতেছে। তো চ্যালেঞ্জটা কি আগে তো সেটা জানতে হবে। চ্যালেঞ্জটা কি নিয়ে? হুম, ইলেকট্রনিক ওয়েস্ট। সো আগে তো চ্যালেঞ্জটা আমরা বলতে হবে। চ্যালেঞ্জটা কি? হোয়াট ইস দ্যা চ্যালেঞ্জ? আগে তো ওইটা আনতে হবে। রিসাইক্লিং। রিসাইক্লিং, ইলেকট্রনিক ওয়েস্ট তাছাড়া যে ওল্ড কম্পিউটার যে কম্পিউটার আছে এগুলা হচ্ছে ডাউনটিং চ্যালেঞ্জ। তারপর হচ্ছে আমাদের আসতে হবে যে the challenge didn't deter IU students who pursued IT services চ্যালেঞ্জ এদেরকে ডিটার করে না। তখন না তারপরে এটা আসবে। তো প্রথমত হচ্ছে চ্যালেঞ্জটাকে বলতে হবে চ্যালেঞ্জটা কি? তারপরে না এটা আসবে। বাকি ২ টা করেন। লাস্টের অংশটুকু পড়বেন, হ্যাঁ? লাস্টের অংশটুকু পড়বেন। এটা ভুল করতেছেন। লাস্টের অংশটুকু পড়বেন। The challenge didn't deter IU students who persuaded the IT service department to launch its electronic waste collection days program. Lost its electronic collection days program. ডেইজ প্রোগ্রাম। ইলেকট্রনিক কালেকশনের ডেইজ প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলতেছে। তাই না? তারপর আসবে যে তারা দেখেন ২ টা জিনিস আছে। একটাতে বলতেছে কি? একটাতে আপনারা যেটা বলছেন, একটাতে বলতেছে কি? যে সে কি পরিমাণ টাকা পাইছে। কালেকশন ডেটস এ নেটেড কত টাকা পর্যন্ত তারা এরকম কত সালে কত পাইছে। আর আরেকটাতে বলতেছে তারা নিউমারাস ডেটস বিভিন্ন আ বছরের বিভিন্ন সময়ে তারা নিউমারাস ডেটস কারা faculty attended drop of their old equipment to be completely recycled, nothing ends in Amazon. তো ১ম এ টাকার পরিমাণ আসবে নাকি ১ম এ কোত্থেকে ওই টাকাটা আসতেছে সেটা আসবে? কোনটা ভাই? ১ম এ টাকার পরিমাণ আসবে নাকি কোত্থেকে টাকা আসতেছে সেটা আসবে বলেন? কোনটা? এটা বলেন না। থেকে টাকা আসতেছে এটা আসবে। এটা আসবে না ভাই? বুঝছি ব্যাপারটা। জি। যে টাকার পরিমাণ তো পরে আসবে। আগে আসবে যে কোত্থেকে টাকাটা আসছে। ওরা এই ডেইজ গুলোতে ওরাই প্রোগ্রাম করে। এই প্রোগ্রামে কে আছে? এরা আছে, এরা এই জায়গা থেকে টাকা আসে। এবং কালেকশনটা এত পরিমাণ হয়। এভাবে না সে হবে। সিবি, আরেকটায় আসি। এটা তো ৪ টা আছে। তাহলে এখানে ফার্স্ট কোনটা হবে? আমি ১ম আপনাদেরকে কেন বলি? কারণ হচ্ছে আমি বলে দিলে তো হয়েই গেল। দেখাই তো দিচ্ছি, সবগুলোই দেখাই দিব। কখনোই ২ টা জিনিস মনে রাখবেন।
কখনোই কন্ডিশনাল এবং কন্ট্রাডিক্টরি কানেক্টিভস এগুলা কখনো প্রথম হয় না। জি। Teaching comfort teachers is that teaching is a necessary steps of learning. সো প্রথমে বলা হচ্ছে টিচিংটা হচ্ছে আমাদের লার্নিং এর জন্য নেসেসারি স্টেপস। ভেরি গুড। তারপরটা? আচ্ছা। তো কি হচ্ছে? It is incorrectly assumed that teaching is more important than learning এটা। আমাদের প্রথম সেন্টেন্সটা আমরা আবার একটু পড়ি। Traditional concept of teaching is that teaching is necessary step of learning. লার্নিংটা হচ্ছে টিচিং এর জন্য সবচেয়ে নেসেসারি স্টেপ। তারপর আপনারা বলতেছেন হচ্ছে we know children can learn eating and sleeping without being taught. নাম্বার বলেছে it is incorrectly assumed that teaching is more important than learning. এখন দেখেন আগের কোশ্চেনটা যদি আমরা যাই, আগের কোশ্চেনটা থেকে চিলড্রেন নিয়ে কথা বলা হচ্ছে নাকি টিচিং এবং লার্নিং শুধু এই ২ টা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে? বলেন। সিম্পল সেন্সটা ইউজ করি আমরা। টিচিং এবং লার্নিং এই ২ টা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে। এর বাইরে কিছু বলা আছে? হ্যাঁ? টিচিং এবং লার্নিং এই ২ টার বাইরে তেমন কিছু বলা নেই। তার মানে আমাদের অপশন হয় সি হবে নয় ডি হবে। এ তো হবেই না। এখন সি না ডি হবে এটার উপর ডিপেন্ড করবে ডি টা কন্ট্রাডিক্ট করতেছে কার সাথে? বি এর সাথে নাকি সি এর সাথে? যদি বি এর সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে এরপরে ডি হবে। আর যদি সি এর সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে ডি টা সি এর পরে হবে। বুঝতে পারছেন? টিচিং এবং লার্নিং এর কথা বলছে। টিচিং এবং লার্নিং তো আছেই আমাদের ২ টা জায়গায় টিচিং এবং লার্নিং আছে। তাকে এই ২ টার মধ্যে একটা হবে। সি হবে। কেন সি হবে এরপরে? দেখেন কারণ ডি হবে বুঝেন? ওরা বলছে however I believe every ounce of teaching can lead to learning. তার মানে পজিটিভ কথা বলছে। রাইট? বি নাম্বারও পজিটিভ কথা বলছে। নাকি? বি তেও পজিটিভ কথা বলছে। ট্রেডিশনাল কনসেপ্ট টিচিং ইস দ্যাট টিচিং ইজ নেসেসারি স্টেপ অফ লার্নিং। আর এখানে বলছে however we believe every ounce of teaching can lead to learning. ২ টিই পজিটিভ। তার মানে এটাকে কন্ট্রাডিক্ট করতেছে না। তাহলে বিটা ডি এর পরে হবে না। এই লজিক গুলা কাজে লাগাইতে পারলে হইছে। আর এখানে বলছে ইট ইজ ইনকারেক্টলি অ্যাজিউম দ্যাট টিচিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লার্নিং। যেটা ইনকারেক্টলি করা হয় কিন্তু কিন্তু টিচিং মোর ইম্পর্টেন্ট দ্যান টিচিং আমরা ইনকারেক্ট। আমরা যদি মনে করি যে টিচিং বেশি ইম্পর্টেন্ট তাহলে এটা আমরা ইনকারেক্ট। যদিও তার মানে এখানে বলবে কি টিচিংটা বেটার। যদিও উই বিলিভ এভরি আউন্স অফ টিচিং ক্যান লিড টু লার্নিং। ধরতে পারছেন? সি আর ডি এর কারণটা? কন্ট্রাডিক্টরি গুলোকে কিভাবে হ্যাঁ, সো এখন থেকে কন্ট্রাডিক্টরি থাকলে ওভাবে হচ্ছে সিলেক্ট করুন। বাকিটা তো এরপরে এমনিতে হবে উই নো চিলড্রেন ক্যান লার্ন ইটিং তারপর একটা সেন্টেন্স আসলে একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে। যখন কন্ট্রাডিক্টরি কানেক্টিভ সবসময় আপনার জন্য ব্লেজিংস হবে, সমস্যা না। কন্ট্রাডিক্টরি কানেক্টিভস আসলেই আপনার জন্য বের করাটা অ্যান্সার সহজ হবে। কারণ এর আগের অংশটুকু পরের অংশটুকু বোঝা যায়। ওকে? ২ সি ২ হ্যাঁ, ঠিক আছে। ওকে লাস্ট আরেকটা। দেখি এটা যদি কারেক্টলি করতে পারেন।
করে ফেলেন। B দুজনেই ফার্স্ট লিখছেন, দ্যাট ইজ সো কারেক্ট। Rhesus find proteins can regulate plant growth. Proteins can regulate plant growth. So plant growthটাকে protein regulate করতে পারে। So এরপরে কি আমাদের D হবে নাকি এরপর আমাদের A হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, so প্রথমে they can help plant roots adapt to climate. আচ্ছা, সি ফিউচারের কথা বলতে সবার পড়া হবে, এটা ধরতে পারছি, কারেক্ট। আন্ডারস্ট্যান্ডিং দিস প্রসেস হেল্পস রিসার্চার্স, এই প্রসেসটা বোঝাতে রিসার্চারকে হেল্প করে। আন্ডারস্ট্যান্ডিং দিস প্রসেস process helps researchers find that some grains can live in drought. দেখেন কেন হচ্ছে সি, আচ্ছা নাইন সি লাস্টে হয়েছে, এটা আপনি ধরতে পারছেন, ওকে সি সবার লাস্টে। এখন সি এর আগে কি ডি হবে না ই হবে, এটা এটা বাইরে বের করে দেন, কেন হবে সেটা আমাকে ব্যাখ্যা সহ বলুন। সি এমন একটা ওয়ার্ড আছে যেটা আপনাকে নির্দেশ করে যে সি এর আগে কি এ হবে নাকি ডি হবে, শুধু অ্যান্সার না, ব্যাখ্যা সহ বলেন। ভাইয়া এই জায়গাটা একটু কনফিউজড আছি আর কি। না, কনফিউজ থাকার কিছু না, এটা খুব ইজি হইতো। দেখেন এখানে ড্রাফট আছে, এখানেও ড্রাফট আছে। ও হ্যাঁ, রাইট। এটা মিস করাকে ঠিক হয়েছে ভাই, এবার বলেন। এই দুটো তো একসাথে হবে, এটা ফিউচারের কথা বলছে আর এটা এটা তো ভুল করার, সরি। আচ্ছা আপনারা কিভাবে বলছেন, হ্যাঁ সরি, এটা ফিউচার, এটা এটা কারেক্ট। এই দুটো তো এইভাবে হবে, এই দুটো একসাথে হবে, তাহলে এই ফিউচার লাস্টে হবে, তার মানে এটা লাস্টে হবে না, এই দুটার মাঝখানে যাইতে পারে না। আমি শুধু মাঝে মধ্যে দেখবেন যে সবগুলা বের করার দরকার নেই, আপনার জাস্ট প্রথমটা বের করবেন। আমি বারবার বলছি প্রথমটা বের করবেন, এরপর একটা ইন্ডিকেশন পাবেন আপনি, হয় থার্ডটার ইন্ডিকেশন অথবা লাস্টেরটার ইন্ডিকেশন। এখানে লাস্টেরটার ইন্ডিকেশন ছিল, রাইট, ড্রাফট ছিল, মানে সি নাম্বারের ইন্ডিকেশন ছিল যে ফিউচার এটা লাস্টে হবে আর ড্রাফট আছে, তাহলে তার আগে কোনটা হবে? আচ্ছা এখানে ড্রাফট নিয়ে কথাবার্তা বলছে, তাহলে তার আগে এটা হবে, তাহলে এটার কই হবে? আর কোনো জায়গা নেই, এখানে হবে। লজিক বুঝতে পারতেছি নাইম পার্থ? দ্যাটস হাউ লজিক ওয়ার্কস। জি, চলো লাস্ট, এটা যেহেতু 100% কারেক্ট হলে লাস্ট আরেকটা দিয়ে দাও। India, এটা like many people are constantly being moms, spending most of their life. If loans are not managed properly, they can. There are এই many. সাউন্ড হচ্ছে। Oh, আচ্ছা। এটা
করে ফেলছেন? হুম, এই দুজনেরই ঠিক হইছে কিন্তু ঠিক তো হয় নাই। ১ নাম্বার পাবেন এখানে। দেখেন, আম আম এখানে আরেকটা জিনিস, ফিউচার হইলেই যেমন সবার পরে হয়, তেমনি করে হ্যাঁ, তেমনি করে যখন অতীতের কথা বলে সেটা সবার আগে হয়। আপনি এ নাম্বারটা কেন আগে দেন না জানেন? ইন দেয়ার আর্লি লাইফ যেহেতু দেয়ার বলছে, এই কারণে আপনি আগে দেন নাই। কিন্তু আল্টিমেটলি তো ইন দেয়ার আর্লি লাইফ বলতে এটা পরেই, হ্যাঁ? মেনি পিপল আর কনসিস্টেন্টলি রিপেইং লোনস অ্যান্ড স্পেন্ডিং মোস্ট অফ দেয়ার ইনকাম এভরি মান্থ। সো ফিউচার হইলে যদি সবার পরে হয়, যদি অতীতকালের কথা বলা থাকে সেটা সবার আগে হবে। এটা হচ্ছে সিস্টেম। দ্যাটস দ্য ওয়ে। তারপরেরটা ঠিক আছে সবার। এরপরে যে ডি নাম্বারটা সাম পিপল হ্যাভ স্টুডেন্ট লোনস দ্যাট রিকোয়ার দেম টু স্পেন্ড এ লার্জ পোরশন। যেহেতু এখানে আমাদেরকে লোনের কথা বলছে, এখন তারপরে কিছু পিপল হচ্ছে যারা কি করে স্পেন্ড লার্জ পোরশন অফ দেয়ার আর্নিং ডিউরিং দেয়ার 20s অ্যান্ড 30s। লোন পরিশোধ করতে, করতে জীবন চলে যায় ওদের। ঠিক আছে এরপরে। তারপর হচ্ছে যে কি অ্যান্সার করছেন তারপরে সবাই? আচ্ছা। তারপর দেখেন এরপরে একটু খেয়াল করি। আমি বলছি যে কন্ডিশনাল। কিছুক্ষণ আগে কি বলছি? কন্ডিশনাল কি হয় না? হুম? আবার ধরেন কন্ডিশনাল সাধারণত সবার আগে তো হয় না। সাধারণত সবার আগে হয় না, সাধারণত সবার শেষেও হয় না। তবে এটা সাধারণত বলছে। এই জায়গায় একটু এটা করবে। খেয়াল করেন কি বলছে? ডিউরিং দেয়ার আর্লি 20s। তো স্টুডেন্ট লোন নিয়ে আমাদেরকে কথাবার্তা বলছে। তো ইফ লোনস আর নট ম্যানেজ প্রপারলি দে ক্যান ক্রিয়েট লং টার্ম ফিন্যান্সিয়াল প্রেশার। আর এখানে বলছে দেয়ার আর মেনি কাইন্ডস অফ লোনস অ্যাভেইলেবল বাট পিপল শুড বি কেয়ারফুল নট টু ওভার বড়ো। সো যে ওভার বড়োটা করা, এটা হচ্ছে লোন ম্যানেজমেন্ট। এটা হচ্ছে লোন ম্যানেজমেন্ট। এটা দেওয়া হয়েছে এরপরে লোন ম্যানেজমেন্টের ব্যাখ্যাটা। এরপর হচ্ছে লোন ম্যানেজমেন্টের ব্যাখ্যাটা। এটা ভুল করছেন। শুধুমাত্র ডি এর জন্য স্কোর পাবেন। বাকিগুলোর জন্য স্কোর পাবেন না। কেন? কারণ হচ্ছে আমাদের স্কোরিংটা এভাবে হয়। ধরেন আমাদের স্কোর অ্যান্সার যদি হয় এরকম বি, এ, ডি, ধরেন সি। এখন আপনি অ্যান্সার করছেন এভাবে, ধরেন আপনার এ, সি, ডি, বি, রাইট? তখন আপনার শুধুমাত্র এটা মিলছে, এটা হবে স্কোর। বাকিগুলো হবে না। জাস্ট লাইক দ্যাট। এভাবে যেটা মিলবে এভাবে করে সেটার জন্য স্কোর পাবেন, বাকিটার জন্য স্কোর পাবেন না। সো ইটস কাইন্ড অফ একটু আ ডেঞ্জারাস কোয়েশ্চেন টাইপস। ওকে? আরেকটা করতে হবে।
নাও করে ফেলেন। এটাই করছেন আপনি? ও আচ্ছা। ও সেম হইছে ২ জনেরই? CSE হচ্ছে many people face financial crisis, হ্যাঁ, ঠিক আছে, কারেক্ট। যে অনেক মানুষ হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে ভোগ করে। তারপরে this is because আচ্ছা এটা কেন ভোগ করে সেটা they do not really pay attention to their daily spending, তারা ডেইলি স্পেন্ডিং নিয়ে খুব একটা attention দেয় না and have put their spending or buying. Very true. আচ্ছা, তো একটা connectives আছে। So although they can have a student loan, people should be more careful with their finances. This will lead them piling up credit card loans and monthly payment. This will lead. This what? This বলতে কোনটা? এই যে this is because this is because হ্যাঁ, this is because এই যে people should be future ভালো করে দেখেন। People should be more careful future এই জায়গাটাতে ভুল করছেন। বাকি সব ঠিক করলে এখানে ভুল করে ফেলছেন কেন? This will lead them to piling up credit card loans and monthly payment. যে ওরা ডেইলি স্পেন্ডিং করতেছে। ডেইলি স্পেন্ড করলে এটার রেজাল্টটা কি হবে? এটার রেজাল্টটা হবে তাদের ক্রেডিট কার্ড লোনস এবং মান্থলি পেমেন্ট নিয়ে ঝামেলা হবে। And then although they can have a student loan, people যদিও তাদের থাকে তারপরে তাদেরকে কেয়ারফুল হওয়া উচিত। নিয়ার ছিলেন। ফাইনাল এটা করতে পারলে শেষ করে দিব। আচ্ছা, একটু বড় আছে তাও করেন সমস্যা নেই।
I really want you guys to be more careful about these question types because this is very dangerous one. এটা সিরিয়াল একটা যদি এভাবে থেকে ব্রেক হয় বাকিগুলোতে স্কোর পায় না। Be very careful about this. একটার সাথে একটা মিলিয়ে তারপর হচ্ছে অ্যান্সার গুলো করা উচিত। নট লাইক খুব একটা মনে হয়েছে ধুপ করে দিয়ে দিলাম। তখন কিন্তু অ্যান্সার স্কোর করতে কিন্তু ঝামেলা পড়ে যাবে। তো দেখাইছি কেন এটা স্কোর পাওয়াটা ঝামেলা। তার আপনার সিরিয়াল হইছে প্রথমটা কিন্তু সিরিয়ালটা আপনার ব্রেক হইছে তখন কিন্তু আর আপনার স্কোর পাবেন না। হুম, কারেক্ট। সো প্রথমটা সবাই মোটামুটি ঠিক করছে যেহেতু এর নাম আছে তো সেটা। সো নাম থাকার পরে অবশ্যই আমাদের এই ২ টার একটা হওয়ার কথা আছে যেহেতু একটা নাম আছে সে কি বলছে? Once returned from a hike with his dog and found many birds. তাই না? Many birds clinging tightly to his trousers and the dog's fur. তা এখন কথা হচ্ছে যে যেহেতু ২ টাতেই হি আছে এখন হি কোনটা হবে? এ হবে নাকি বি হবে এটা নিয়ে। তো এখানে দেখেন dog's fur. He noticed the bird. Dog's bird. এই যে found many birds clingingly tightly his trousers. Tiny. আর এখানে কি বলছে? He named the invention of blackbird climbing the fence. যাচ্ছে না ভাই। এটা এটার সাথে যাচ্ছে না। এটা যেমন যাচ্ছে এখানে বার্ড নিয়ে কথাবার্তা, এখানেও বার্ড নিয়ে কথাবার্তা। হ্যাঁ? এটা হইতো। যখন এটা ভুল করছেন তখন পরেরগুলো আবার ভুল হইছে। এটা যখন শেষ করছি আমরা তখন এখানে হচ্ছে ফেব্রিক লুপস অ্যান্ড ফার ফার্মলি। হুকস অ্যান্ড কুড ল্যাচ। এখানে একটা মেকানিজম দেখাচ্ছে। This natural mechanism inspired him to create এই যে দেখেন এটার সাথে এটা মিলে। এই যে দেখেন ভ্যালক্রো এর সাথে মিলে। আপনি এ আর ই কে আলাদা কেমনে করছেন? এর সাথে মিলে। তারপর এটাকে কিভাবে নাম করছে? তারপরে এটা ঠিক আছে। তারপরে এটা ঠিক আছে। ঠিক হয় না? এরপরে এটা হয়তো। আবার এরকম করা ঠিক হয় নাই। এটা বুঝতে পারছেন ভাই ভুলটা কই করছেন? ধরেন আপনি ১ম অ্যান্সারটা ২ নাম্বার চুজ করছেন। ভালো কথা। এখন আপনার মনে হয়েছে যে এখানে দেখেন এখানে ভ্যালক্রো এটাই তো দেখাতো। ভ্যালক্রো দেখলাম যে এখানে যখন ভ্যালক্রো দেখছেন তখন আপনার এখানেও তো আসা উচিত ছিল কি এখানেও ভ্যালক্রো আছে। তার মানে এ আর ই পাশাপাশি হবে। কারেক্ট? এই ২ টা পাশাপাশি হবে। আর এটার সাথে কোন অপশনটা মিলাবেন ভাই? এই যে বার্ডস এখানে বার্ডস নিয়ে কথা বলা আরেকটা তো বলতেছে না। কাছাকাছি। এটা। এখানে ব্যালকনি নিয়ে কথাবার্তা বলতেছে। তারপরে হচ্ছে যে এখানে এটা একটা মেকানিজম বোঝাচ্ছে। তো এটার সাথে মিলে মেকানিজমটা। এটার সাথে মেকানিজমটা মিলে না। এটা। এরপরে এই ব্যালক্রোকে সে কি নামে দিছে? এই নামটা দিছে। However তার পারফরম্যান্স কেমন হয়েছে সেটা নিয়ে কথাবার্তা। সো যখনই আমরা এই ম্যাচিং গুলো যখন করব আমরা যখন এই ম্যাচিং গুলা যখন করব তখন আমাদেরকে obviously একটু এই ম্যাচ গুলা করতে হবে। যে আগেরটার অংশের সাথে পরেরটার অংশ, আগেরটার অংশের সাথে পরেরটার অংশ একদম মিলে কিন্তু। প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে ইন্ডিকেশন দেয়। ওরা তো আর অমানুষ না। ওরা আপনাদেরকে ইন্ডিকেশনটা দেয়। ওই ইন্ডিকেশনটা খুঁজে পেইতে হবে। যদি ইন্ডিকেশনটা খুঁজে পাই তখন আমাদের জন্য অ্যান্সার করাটা সহজ হবে। That's how things works. ওকে? ঠিক আছে। আজকে বেশিক্ষণ পড়ালাম না ফ্রাইডে। বাট ম্যাচিং প্রায় ৭-৮ টা ম্যাচিং করছি আমরা আজকে। এই প্রত্যেকটা ম্যাচিং আল্টিমেটলি একটা জিনিসই দেখায়। আপনি যদি ফার্স্ট টা সিলেক্ট করেন, ফার্স্ট টা সিলেক্ট করে বাকিগুলা হচ্ছে একটার সাথে একটা কম্পেয়ার করে আমাদের হবে। এবং একটার ভাইব আরেকটার সাথে থাকে। ডাজন্ট মিন আমার পরে বি টাই আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা অনেক সময় লাস্ট ২ টা আগে নির্ধারণ করে ফেলবো। এরপরে হয়তো বি টা নির্ধারণ করব। অনেক সময় আমরা শুধু সি টা নির্ধারণ করে ফেলবো। সির উপর বেস করে তারপরে বি এবং তার সির পরে যে ডি হবে সেটা এরপরে। দ্যাটস হাউ ইউ ডু দিস। এভাবে হচ্ছে আপনি একটু এই ম্যাচিং এই যে আমাদের যে রিঅর্ডারটা আছে রিঅর্ডারটা এভাবে করে ফেলবেন। ওকে? নেক্সট ক্লাসে আমরা আমাদের মাল্টিপলটা করে ফেললে মোটামুটি আমাদের জিনিসগুলো কভার আপ হয়ে যাবে। এরপরে আপনাদের একটা পরীক্ষা নেবে। ওকে। ঠিক আছে ভাই। যান আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে।
ভালো থাকেন। কালকে কিন্তু ক্লাস আছে, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, হ্যাঁ। ওকে, হ্যাঁ।